ঈদের ৭ দিনের ছুটির দ্বিতীয় দিন ঘরমুখো মানুষের স্রোত আরও বেড়েছে, ফলে সড়কে বেড়েছে যানবাহনের চাপ। বুধবার ভোর থেকেই ঢাকার আশপাশের মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ ছিল চোখে পড়ার মতো। প্রচুর সংখ্যক যাত্রী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে, বাস কাউন্টারগুলোতে ভিড় করেন। শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের পোশাক কারখানা ছুটি হওয়ায় বেলা বাড়ার সাথে সাথে মানুষের ঢল নামে সড়কে। সাভার, আশুলিয়া, শিল্পাঞ্চলের সব পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু হলে সন্ধ্যার পর বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘরমুখো মানুষের চাপ বাড়ে। সন্ধ্যায় বৃষ্টি নামলে সড়কের পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়, ফলে চন্দ্রা মোড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 24 ঘন্টা মাঠে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সুপার সহ অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তারা সার্বক্ষণিক জনগণের সেবায়, যাত্রীদের সেবায় আমরা কাজ করে যাচ্ছি। এই মুহূর্তে বাইপাল এলাকায় রয়েছেন সহকর্মী এম এ হালিম। তার কাছে জানবো ঢাকা টাঙ্গাইল ও ঢাকা রিচা মহাসড়কের সবশেষ চিত্র। হালিম, এই মুহূর্তে মহাসড়কের কি পরিস্থিতি জানাবেন? সন্ধ্যার পর থেকে তো সেখানে অনেক যাত্রী চাপ ছিল, বাস কি পর্যাপ্ত পাওয়া যাচ্ছে কিনা? বৃষ্টি থেমেছে নিশ্চয়ই, আপনার পেছনে এসে তেমনটাই মনে হচ্ছে, কিন্তু ভোগান্তি নিশ্চয়ই মানুষের রয়েছে, বিস্তারিত জানাবেন। জানিয়ে রাখি, বৃষ্টি যে ভোগান্তি সেটি কিন্তু এখনো রয়েছে। এই বাইপাইলে কিন্তু আমরা যদি দেখতে পেয়েছি, এখানে বৃষ্টির কারণে যারা এখানে ঈদের ঘরমুখো যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন সাইডে তারা আশ্রয় নিয়েছে। বিভিন্ন তেলের পাম্প থেকে শুরু করে আশেপাশে যে তারা আশ্রয় নিয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বর্তমান চিত্র সেটি যদি আপনাকে জানাই, সেটি হচ্ছে গাবতলী থেকে যদি আমি চিত্র তুলে ধরি, তা হচ্ছে গাবতলী থেকে আসলে কিন্তু বাইপাইলে একটু যানজট পড়বে। সেখান থেকে নির্বিঘ্নে যেটি নবীনগর আসলে সেখানে আবার 10 মিনিটে যানজট পড়বে। এবং নবীনগর থেকে আসার পর বাইপাইল, সেখানেও থেমে থেমে গাড়ি চলছে। এবং এছাড়া বাইপাইল থেকে যদি আপনাকে বলি শ্রীপুর থেকে চন্দ্রা, সেই চন্দ্রা পর্যন্ত কিন্তু একেবারে 5 কিলোমিটার যানজট রয়েছে। এবং এখানে যে বিষয়টি আমরা বারবার বলে আসছিলাম, যেটি চন্দ্রার যে মোড়টি, সেই মোড়ের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স প্রত্যেক বছরই হয়ে থাকে। এ বছরে কিন্তু তার ব্যতিক্রম হয়নি, কারণ চন্দ্র মহাসড়কে যে মোড়টি রয়েছে সেখানে যানজট থাকার কারণে কিন্তু সেই যানজট কিন্তু সাভারের দিকে। তো এই বিষয়ে আমরা যদি দেখতে পেয়েছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু ট্রাফিক পুলিশ যে তারা কাজ শুরু করেছিলেন, হাইওয়ে পুলিশও সাথে রয়েছে। এবং এছাড়া আমরা দেখতে পেয়েছি যানজট নিরসনে বিভিন্ন যে স্বেচ্ছাসেবক যে এখানে বিভিন্ন সংগঠন রয়েছে তারাও কিন্তু কাজ করছেন। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বৃষ্টি বাড়ার সাথে সাথে কিন্তু যেটি বাইপাইল থেকে যে শ্রীপুর পর্যন্ত যে জায়গাটি রয়েছে সেখানে সম্ভার ফিলিং পাম্প, এবং এই জায়গাটি কিন্তু মহাসড়কের বাম দিকে পানি জমে গিয়ে কিন্তু সেখানে গাড়ি বাম দিকে না যাওয়াতে পারাতে কিন্তু এখানে ট্রাফিক ব্যবস্থা কিন্তু একেবারে এখানে ভেঙে পড়েছে। এবং সারাদিন যে ট্রাফিকরা যে তাদের কর্মযোগ্য চালিয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু তারা সে অনেকটাই কাজ করতে পারছে না। সব মিলে যদি আমরা বলি যে নারীর টানে যে বাড়ি ফেরা মানুষের, সেটি কিন্তু একটি ভোগান্তি এবার হয়েই গেল। এবং এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু সেই মহাসড়কের পাশে বৃষ্টির কারণে যে একটি দুর্ভোগ, সেই দুর্ভোগে তারা পড়েছে। এবং এই দুর্ভোগ কতক্ষণ থাকবে সেটি ট্রাফিক পুলিশকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তারাও যেমনটি বলতে পারেনি। তবে আমরা যেটি ধারণা করছি যে এটি রাত পর্যন্ত হলে এটি হলেও হতে পারে। সব মিলিয়ে ঈদের যে এবার যাত্রা সেটি কিন্তু সুখকর নয়। দুলা। হালিম, আপনাকে ধন্যবাদ। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া রুট হয়ে বাড়ি ফিরছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জাহিদুল হক চন্দন। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। চন্দন, এই মুহূর্তে ফেরিঘাটের কি অবস্থা দেখছেন? পর্যাপ্ত লঞ্চ এবং ফেরি রয়েছে কিনা? যাত্রী চাপ কেমন সেখানে? পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এই মুহূর্তে তথ্য যদি জানাই, যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে, যানবাহনের সিরিয়াল রয়েছে। তবে পাটুরিয়া ঘাটে এই মুহূর্তে শুধুমাত্র একটি ফেরি রয়েছে, সেই ফেরিতে যানবাহন এবং যাত্রীরা উঠছে। এবং ফেরি সংকট কিন্তু এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে রয়েছে। যাত্রীরা কিন্তু বৃষ্টির মধ্যেও অপেক্ষা করছেন কখন ফেরি আসবেন। আর একটি হাতাহাতির ঘটনায় লঞ্চ চলাচল কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বন্ধ রয়েছেন, যার ফলে কিন্তু যাত্রীরা লঞ্চ ব্যবহার করে পারাপার হতে পারছেন না। যাত্রীদের ফেরি ব্যবহার করে পারাপার হতে হচ্ছে। এর বাইরেও যানবাহনগুলো তো
তো আছেই, কিন্তু ফেরি সংকটটি আসলে মূলত প্রবল আকার ধারণ করেছে এই মুহূর্তে। তবে ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে ফেরিগুলো দৌলতদিয়া নৌরুটে আছে, সেই ফেরিগুলো পাটুরিয়া ঘাটে আসলে মূলত যাত্রী এবং যানবাহনগুলো পারাপার করা সম্ভব হবে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় কয়েকশো যানবাহন পারাপারের অপেক্ষা রয়েছে, কয়েকশো যাত্রী রয়েছে, তারা বিভিন্ন পরিবার পরিজন নিয়ে আসছেন, এর মধ্যে নারী রয়েছেন, শিশু রয়েছেন, তারা একটা ভোগান্তির মধ্যে রয়েছেন। তবে ঘাট কর্তৃপক্ষরা বলছেন যে বৃষ্টি বা প্রাকৃতিক কারণে এই ঘটনা ঘটেছে এবং দ্রুত পারাপার সম্ভব হবে, ফেরিগুলো দ্রুত পাটুরিয়া ঘাট এলাকায় চলে আসবে। এই ছিল আমার কাছ থেকে পাটুরিয়া ঘাটের সবশেষ পরিস্থিতি। দোলা। চন্দন, আপনাকে ধন্যবাদ।